সূত্রগুলো এখন দেখতে পারেন অথবা পজ করে নোট করতে পারেন, কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত ক্যালকুলাসের ফর্মুলা নিয়ে আলোচনা করব। ক্যালকুলাসের ফর্মুলা বলতে গেলে ক্যালকুলাসের দুইটা পার্ট আছে, সেটা হলো ডিফারেন্সিয়েশন এবং আরেকটি পার্টের নাম হলো ইন্টিগ্রেশন। সো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পারার মূল শর্ত হলো তাদের ফর্মুলা সম্পর্কে জানতে হবে। ফর্মুলা সম্পর্কে জানতে হবে তো, তাহলে এটা মুখস্থ রাখতে হবে, এটা ঠাড়া মুখস্থ রাখতে হবে। সো ঠাড়া মুখস্থ করার থেকে আমি একটু যদি গল্পের মাধ্যমে বা ভিজুয়ালাইজ করে বা বিভিন্ন ভাবে আর কি মনে রাখানোর চেষ্টা করি, আপনাদের একটু সাহায্য করার জন্য আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি। তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা বলি যে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এইটারে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট সিম্বল হলো ডিডিএক্স, এইভাবে লিখে আর কি ডিফারেন্সিয়েট করি, তাহলে y প্রাইম আসে অথবা এফ ড্যাশ এক্স আসে, অর্থাৎ হলো এটা ডিফারেন্সিয়েট ফরম্যাট। y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েট ফরম্যাট হলো এটা। এই ডিফারেন্সিয়েট ফরম্যাটটা আবার যদি আমরা ইন্টিগ্রাল করি, ইন্টিগ্রাল সিম্বল হলো এরকম, আবার যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে আবার পূর্বের ফাংশনটাতে ফিরে আসি। ঠিক আছে, এটা হলো আর কি একটা ইনভার্স প্রসেস, ঠিক আছে। অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পরস্পরের ইনভার্স প্রসেস, তার মানে এই দুটার মধ্যে একটা মিল থাকবে আর কি। ঠিক আছে, তো আমি সেটা শুরু করতেছি। ক্যালকুলাস শুরু করার আগে আপনাকে সূত্রগুলো মাস্ট মুখস্থ রাখার চাই। শুধু এই ক্যালকুলাসের জন্য ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সূত্র মুখস্থ রাখলেই চলবে না, ত্রিকোণমিতির সূত্র আপনারা মনে রাখতে হবে। তো সেটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমি একদিকে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো দেখাবো, একদিকে ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবার প্রথম যে সূত্রটা সেটা হলো ddx অফ এক্স টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে কি বলে যে এক্স টু দি পাওয়ার n এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা খুব সোজা বাংলায় বলতে গেলে পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে এক কমে যাবে। এই যে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক কমে যাবে, এটাই। হ্যাঁ, এই সেম জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রাল করি, তাহলে পাওয়ারের সাথে এক যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হয়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ হয়ে যাবে। অর্থাৎ যে পাওয়ারটা থাকবে তার সাথে এক যোগ হবে এবং এক যোগ হওয়ার এই পাওয়ারটাই আবার ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুইটা সূত্র আসলে আমরা খুব হরহামেশাই ব্যবহার করে থাকি, ফিজিক্সের অনেক ডেরিভেশন করতে গিয়ে আমরা ব্যবহার করে থাকি, আপনাদের সাথে খুব পরিচিত। আর ইন্টিগ্রেশনের একটা সাধারণ জিনিস হলো যে এখানে একটা ধ্রুবক সবসময় কনস্ট্যান্ট আকারে যোগ থাকে, এটা একটা নর্মাল ফরম্যাট আর কি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। এখানে ধ্রুবকটা কিসের জন্য যোগ করা হয়, যে আমরা যেটা ইন্টিগ্রাল করি সেটা এক্সাক্ট জিনিসটা কিন্তু পাই না আর কি, এই জন্য সিটা যোগ করি। তো এটা নিয়ে অনেক কাহিনী আছে, আমি এখানে জাস্ট সূত্রটা বলতেছি। আচ্ছা, এই সূত্রে একটা শর্ত আছে, শর্তটা হলো যে এই এন এর ভ্যালু কখনো হইতে পারবে না মাইনাস ওয়ান। এন এর ভ্যালু মাইনাস ওয়ান হইলে নিচে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান মিলে জিরো চলে আসে, যেটা একটা আনডিফাইন্ড ফরম্যাট, যেটা সংজ্ঞায়িত নয়। ওই জন্য আমরা মাইনাস ওয়ানটা এখানে বসাতে পারবো না। মাইনাস ওয়ান থাকলে কি হবে, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলে কি হবে, বা মাইনাস ওয়ান থাকলে কি হবে, মাইনাস টু থাকলে তো এটাই বসবে, মাইনাস ওয়ান থাকলে কি হবে সেটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, তারপরে দেখেন ddx অফ এক্স, এটার ফর্মুলা কি হবে দেখেন। এক্স এর উপরে পাওয়ার কিন্তু কিছু নাই, আছে কি ওয়ান আছে, তাহলে ওয়ানটা যদি আমার সামনে আসে তাহলে ওয়ান, এটা লিখলাম না। আর এক্স টু দি পাওয়ার যে পাওয়ারটা আছে সেখান থেকে এক কমে যাবে, তার মানে জিরো হবে, ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এটা ওয়ান আসে, তাহলে ddx অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা একটু ভিন্ন জিনিস শিখবো। ইন্টিগ্রালে হলো এইখানে যেটা পাবো সেটাকে ইন্টিগ্রাল করে আবার আমরা এখানে যাইতে পারবো, দেখবেন। দেখেন, ইন্টিগ্রাল অফ ওয়ান ডিএক্স, ওয়ানকে লেখা যায় এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স এভাবে। সো ইন্টিগ্রেশন এই সূত্র অনুযায়ী আমরা কি জানি যে পাওয়ারের সাথে এক যোগ হবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হবে, তাহলে এটা দাঁড়ায় এক্স। অর্থাৎ আপনি দেখবেন যে এক্স প্লাস সি হবে। ইন্টিগ্রাল অফ ডিএক্স কিছু নাই মানে ওয়ান আছে, এটা হলো এক্স প্লাস সি। ওকে, সো আমাদের এই ফর্মুলাটাও গেল। এবার আসি
আরেকটা ডিডিএক্স অফ লন এক্স। ডিডিএক্স অফ লন এক্স এর ডিফারেন্সিয়েশনটা হলো যে 1/x প্লাস সি। ওকে, সরি, 1/x প্লাস সি না, শুধু সি, 1/x। ডিডিএক্স এর ক্ষেত্রে কোনো সি ব্যবহার করা হয় না, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কোনো সূত্র ব্যবহৃত হয় না। আবার ইন্টিগ্রালে, তার মানে আমি এটাকে ইন্টিগ্রাল করে এখানে যাইতে পারবো, যাওয়ার তো কথা 1/x dx। আচ্ছা, এখানে dx টা পরে দিতেছি, আবার এখানে নিচে দিতেছি। এটা বলি যে এখানে dd এর পরে যেটা থাকবে তার সাপেক্ষে আমরা কি করব, অন্তরীকরণ করব। যদি এখানে dd m থাকতো আর ফাংশনে যদি m থাকতো তাহলে আমরা m এর সাপেক্ষে এর অন্তরীকরণ করতাম, ঠিক আছে। আবার এখানে dx টা বসতো। আবার ইন্টিগ্রালের আমরা পরে যে dx টা দিতেছি, ax এর মিনস হলো যে আমরা ফাংশনে যেই ভ্যারিয়েবলটা থাকবে যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করব, সেইটা এই ডি এর পরে থাকবে, ঠিক আছে। ডি এর পরে যা থাকবে তার সাপেক্ষে আমরা ফাংশনের ওই ভ্যারিয়েবলটা দিয়ে ইন্টিগ্রেশনটা করব। ওকে, তো ইন্টিগ্রাল অফ 1/dx, তাহলে অবশ্যই এইটারে ইন্টিগ্রাল করে আমি ডিফারেন্সিয়েশনের এই ফাংশনটা পাবো। তাহলে অবশ্যই এখানে আসবে লন এক্স প্লাস সি। আচ্ছা, এই লনের পরে যা থাকে সেটা কখনো নেগেটিভ হয় না, তাই এখানে আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, আমরা বলেছিলাম যে এই সূত্রে এইখানে n ইজ ইকুয়াল টু -1 হওয়া যাবে না, তখন সেটা আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে এখানে যদি n ইজ ইকুয়াল টু -1 হয় তাহলে কি হবে, অর্থাৎ x এর পাওয়ার x ইনভার্স হয়, তাহলে সূত্রটা কি হবে, এই যে এখানে আছে এই সূত্র, এখানে x এর পাওয়ার -1, তখন লন x হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সূত্রে আসি। এই সূত্রের একটা সাব সূত্র বা সাব ফর্মুলা হিসেবে ব্যবহার করা যায়, ddx অফ রুট এক্স। রুট এক্স কে দেখেন, রুট মানে হলো কোনো কিছুর পাওয়ার হাফ, ঠিক আছে। তার মানে এইখানে আছে কি, এক্স এর পাওয়ারটা হাফ আকারে। এখানে হয় কি যে পাওয়ারটা সামনে আসে এবং সেই পাওয়ার থেকে এক কমে যায়, পাওয়ারটা সামনে আসে সেই পাওয়ার থেকে এক কমে যায়, তখন সেই জিনিসটা হয় 1/2। যদি পাওয়ার থেকে এক কমে যায় তাহলে তখন সেটা আসে এক্স ইনভার্স হাফ। তো এইটাকে এইভাবে লেখা হয় 1/2 রুট এক্স। আচ্ছা, এইটা কিন্তু কোনো ফর্মুলার আন্ডারে পড়ে না, বাট ম্যাথ করতে গিয়ে আপনার অনেক সাহায্য করবে, অনেক ফাস্ট আপনি ম্যাথটা করতে পারবেন, সেই জন্য এই সূত্রটা মনে রাখবেন আর কি। ddx অফ রুট এক্স ইজ ইকুয়াল টু 1/2 রুট এক্স। ওকে, আচ্ছা, তাহলে সেইভাবে এইখানে আমরা যেটা পাবো সেটাকে যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে রুট এক্স পাবো, অবশ্যই পাবো। 1/2 রুট এক্স ডিএক্স এর সাপেক্ষে যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা এখানে রুট এক্স পাবো প্লাস একটা কনস্ট্যান্ট পাবো। আচ্ছা, আমরা যে সূত্রগুলো শিখবো সেইখানে যেখান থেকে আমরা যাব সেখানে কোনো এই কনস্ট্যান্ট ভ্যালু থাকা যাবে না, আমরা শিখবো শুধু ভ্যারিয়েবল দিয়ে। তাহলে 1/√x dx, তাহলে টুটা যদি ওই দিকে যায়, ভ্যারিয়েবলটা ইন্টিগ্রালের বাইরে আসলেও ভেতরে থাকলেও কোনো ইফেক্ট ফেলে না, যেরকম টুটা যদি ওই দিকে যায় তাহলে 2√x প্লাস সি। সূত্রটা এভাবে আমরা শিখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন, তারপরে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে ddx অফ a টু দি পাওয়ার x। এই a টু দি পাওয়ার x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা আসে a টু দি পাওয়ার x লন a। ওকে, আবার যদি আমরা তাহলে চিন্তা করেন যে এটাকে যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে এই ফাংশনটা আসবে, তাহলে a টু দি পাওয়ার x লন a, এটাকে dx এর সাপেক্ষে যদি করি তাহলে a টু দি পাওয়ার x আসবে প্লাস c। আচ্ছা, আমরা যেই সূত্রগুলো শিখবো সেখানে x মানে x এর ফাংশন ব্যতীত আর কোনো কিছু থাকবে না। এটা একটা আপনি বলতে পারেন যে কনস্ট্যান্ট হিসেবেই কাজ করতেছে, কারণ লনের এ এর ভ্যালু একটা ডেফিনেটলি আপনাকে প্রশ্নে দেওয়া হবে। তাহলে এটা এরকম ভাবে শেখাটাই আমাদের জন্য বেটার। a টু দি পাওয়ার x dx, a টু দি পাওয়ার x লন এটা এদিকে যে ভাগ হয়ে যাবে লন a প্লাস c। আমরা এইভাবে সূত্র শিখবো। ওকে, আচ্ছা, তারপরে সূত্রে আসি। তারপরের সূত্রটা এখানে দেখা দিলে ভালো হইতো, এটা খুব ইজি একটা সূত্র আর কি, যেটা নিয়ে খুব মিম প্রচলিত থাকে। ই টু দি পাওয়ার এ, আচ্ছা সরি, ddx অফ ই টু দি পাওয়ার এক্স
ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এই ই টু দি পাওয়ার এক্স হলো এমন একটা ফাংশন যেখানে ক্যালকুলাসের কোনো অপারেটর তাকে চেঞ্জ করতে পারে না। ই টু দি পাওয়ার এক্স পৃথিবীর একমাত্র ফাংশন। আবার দেখেন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা সেম ভাবে ই টু দি পাওয়ার এক্স থাকবে, এর কোনো চেঞ্জ করতে পারে না ক্যালকুলাস অপারেটর গুলো। ক্যালকুলাস অপারেটর কোনগুলো? ডিডিএক্স এবং এই ইন্টিগ্রাল। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে হলো আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আমরা জানবো। ত্রিকোণমিতির ফাংশন কয়টা আছে? সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স। এখানে আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র শিখবো, এখানে আমরা ইন্টিগ্রেশনের সূত্র শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই কজ এক্স, আর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা করলে পাই মাইনাস সাইন এক্স। ট্যান এক্স এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ট্যান এক্স এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেক্ষেত্রে পাই সেক স্কোয়ার এক্স। কট এক্স এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেক্ষেত্রে পাই মাইনাস কোসেক স্কোয়ার এক্স। সেক এক্স এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই সেক এক্স ট্যান এক্স। আবার কোসেক এক্স এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই কোসেক এক্স কট এক্স। ওকে, সরি, মাইনাস কোসেক এক্স মাইনাস কট এক্স। এই যে এই ক দিয়ে যেগুলো নাম আছে, মানে সি দিয়ে যেগুলো নাম শুরু হয়েছে, সেগুলোর সামনে অবশ্যই একটা করে মাইনাস আছে। ঠিক আছে, এটা কেয়ারফুল, এটা থাকবেই। আচ্ছা, দেখেন দুইটা করে সূত্র জোড়াই এরা কিন্তু প্রায় দেখতে সেম। সাইন এক্স এখানে গেছে, কজ এক্স এইখানে গেছে আর কি। ঠিক আছে, আচ্ছা, ট্যান এক্স, সেক স্কোয়ার এক্স, কট এক্স, কোসেক স্কোয়ার এক্স। ট্যান দেখেন এক ঘর পরে সেক এক্স আছে, এখানে সেক স্কোয়ার এক্স ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় তাকে। আবার কট দেখেন এক ঘর পরেই আছে, এখানে আবার কট এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স পাওয়া যায়। সেক এক্স দেখেন, সেক এক্স আছে, ফার্স্টে সেক এক্স দিয়ে শুরু হয়েছে, তারপরে এক ঘর উপরে ছিল ট্যান এক্স, এবং ট্যান এক্স এর সাথে সেক এক্স এর একটা মিল আছে, এই যে সেক এক্স ট্যান এক্স। কোসেক এক্স দেখেন এক ঘর উপরে কট এক্স ছিল, মাইনাস কোসেক এক্স, ফার্স্টে লিখবো মাইনাস তো মাস্ট, তারপরে কোসেক এক্স লিখবো, আর এর সাথে কট এক্স এর খুব একটা মিল আছে। ঠিক আছে, সো এটা গেল। এবার আপনারা লক্ষ্য করবেন যে এই ফাংশনকে তাহলে আমি ইন্টিগ্রাল করলে এই ফাংশন পাবো ডেফিনেটলি। সো পরে দেখি, ইন্টিগ্রাল cos x dx ইজ ইকুয়াল টু sin x প্লাস c। আচ্ছা, ইন্টিগ্রাল sin x, আচ্ছা মাইনাস sin x করলে আমরা cos x পাই, কিন্তু আমরা যে সূত্রটা শিখবো তার এই পাশে কখনো কোনো ভ্যারিয়েবল, কখনো কোনো চিহ্ন সহ আমরা শিখবো না। তাহলে মাইনাস sin x dx, তাহলে মাইনাসটা ওইদিকে চলে যাবে, তাহলে মাইনাস cos x প্লাস c। ওকে, তারপরে ইন্টিগ্রাল sec স্কোয়ার এক্স, এটাকে করলে আমরা tan x প্লাস c পাবো। ঠিক আছে, দেখেন ইন্টিগ্রাল sec স্কোয়ার এক্স কে পেলে আমরা tan x প্লাস c পাবো। এইটাকে আবার দেখেন এইদিকে আমরা কোনো মাইনাস শিখবো না, সেজন্য cosec স্কোয়ার এক্স dx, আচ্ছা এখানে dx লিখতে ভুলে গেছি আমি, dx ইন্টিগ্রাল cosec স্কোয়ার এক্স dx কে করলে পাওয়া যাবে মাইনাস cot x dx। আবার দেখেন সেম ভাবে এই জিনিসটাকে ইন্টিগ্রাল করলে আমরা এই জিনিসটা ফেরত পাবো আর কি। ইন্টিগ্রাল sec x tan x, এটাকে ইন্টিগ্রাল করলে আমরা sec x পাবো প্লাস c, আর dx কেন লিখতেছি আবার, সরি। আচ্ছা, এইটাকে আবার, আচ্ছা তাহলে এই জিনিসটাকে ইন্টিগ্রাল করলে আমরা এইটা পাবো, কিন্তু এদিকে মাইনাসটা আমরা নিব না, এদিকে cosec x cot x dx, এখানে dx হয়তো, এটা করলে আমরা তাহলে মাইনাস cosec x পাবো, cosec x প্লাস c পাবো। সো এইটুকু ছিল
ত্রিকোণমিতির ক্যালকুলাস ফর্মুলাগুলো। এবার আসেন তারপরে যাই। এবার আমরা ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলাগুলো শিখবো, ঠিক আছে? এদিকে ডিফারেন্সিয়েশনটি শিখবো, এদিকে ইন্টিগ্রালটুকু শিখবো। ইনভার্স ত্রিকোণমিতি সেম ভাবে ত্রিকোণমিতির মতোই আছে, শুধু সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স, cot ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স, cosec ইনভার্স এক্স। তাহলে পাবো আমরা ddx যদি করি, অর্থাৎ ডিফারেন্সিয়েট করি যদি সাইন ইনভার্স এক্স কে, তাহলে 1/1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার পাবো, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার কজ ইনভার্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা পাবো মাইনাস। বলছিলাম যে যে কোনো সি দিয়ে উচ্চারণ যখন হবে, সি দিয়ে বা ক দিয়ে, তখনই আমরা সেখানে মাইনাসটা সামনে বসাই ফেলবো, 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার। যে দুইটা করে সূত্র আসলে সেম, হ্যাঁ? ডি ডি এক্স tan ইনভার্স এক্স, এটা 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডি ডি এক্স cot ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডি ডি এক্স sec ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু sec ইনভার্স এক্স এর সূত্রটা হলো 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? ডি ডি এক্স কোসেক ইনভার্স এক্স, এটা মাইনাস 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা দেখেন, দুইটা করে সূত্র এখানেও সেম থাকে আর কি। একটাতে মাইনাস আছে, একটাতে মাইনাস নাই, একটাতে মাইনাস আছে, একটাতে মাইনাস নাই। এবং আপনারা এই দুইটা সূত্র গুলাই ফেললেন না, হ্যাঁ? এই দুইটা সূত্র গুলাই ফেললেন না। দেখেন যে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এখানে কিন্তু আগে একটা এক্স আছে, এটা দিতে বলবেন না, এটা দিবেন, ঠিক আছে? এটা গুলাই ফেলবেন না। সেম ভাবে এটা আর এটা সূত্র তো সেম, তো এটার সাথে এটার মারামারি লাগতে পারে, অথবা এটার সাথে এটার মারামারি লাগতে পারে। অবশ্যই মাইনাস দিবেন ক উচ্চারণ থাকলে। আচ্ছা, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সূত্রটা তাহলে কি দাঁড়াবে? এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এইটা পাবো, ঠিক আছে না? এইটাকে ইন্টিগ্রেট করলে আমরা এইটা পাবো। সো ইন্টিগ্রাল 1/root over 1 minus x square is equal to sin inverse x plus c। আবার দেখেন এখানে মাইনাস আছে, মাইনাসটা আমরা এই দিকে লিখবো না, লিখবো এই সাইডে, মানে ওই দিকে লিখবো আর কি। 1/root over 1 minus x square is equal to minus cos inverse x plus c। দেখেন দুইটা সূত্র কিন্তু সেম হয়ে গেল, এইটা যে সূত্র এটাও সেই সূত্র, অর্থাৎ আমরা ইন্টিগ্রাল রুট ওভার, আচ্ছা এখানে ডিএক্স বস, এখানেও ডিএক্স, ইন্টিগ্রাল রুট ওভার 1/root over 1 minus x square dx, এটা সমান সমান সাইন ইনভার্স এক্স লিখতে পারবো, মাইনাস কজ ইনভার্স এক্স লিখতে পারবো, দুইটাই লিখতে পারবো। আমাদের যখন যেটা প্রয়োজন হবে প্রশ্ন অনুযায়ী তখন সেটা ব্যবহার করবো ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে আসেন, এটাকে যখন আমরা ইন্টিগ্রাল করবো 1/1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস সি। ওকে, সেম ভাবে এইটা তো মাইনাসটা আমরা লিখবো না, তাহলে এই সেম ভাবে পাই 1/dx আর কি। ইন্টিগ্রাল 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা tan ইনভার্স এক্স যেমন পাই সেম ভাবে মাইনাস cot ইনভার্স এক্স আমরা পাই প্লাস সি। আচ্ছা, সেম ভাবে এখানেও ইন্টিগ্রাল যখন আমরা করব 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 তখন ডিএক্স, তখন আমরা পাবো sec ইনভার্স এক্স প্লাস সি। আর ক দিয়ে যেগুলো উচ্চারণ সেগুলো মাইনাস আর কি, হ্যাঁ, কোসেক ইনভার্স এক্স প্লাস সি। আচ্ছা, ক দিয়ে উচ্চারণ হলে যে মাইনাস হবে, এখানে একটু ঘাপলা আছে, বলি ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখে আসছেন যে এখানে কিন্তু ক দিয়ে এইদিকে উচ্চারণ হলে আর এইদিকে কিন্তু মাইনাস হইতেছে না, এইদিকে যখন ক দিয়ে উচ্চারণ হইতেছে তখন কিন্তু আপনার মাইনাস ইউজ হইতেছে, আবার এই দিকেই এর সাথেই মাইনাস ইউজ হইতেছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, কারণ আমরা এই সূত্র থেকে এখানে আসছি, এই সূত্র থেকে এখানে যাইনি, বা এটা নতুন কোনো সূত্র না, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এটা ইনভার্স ট্রিগোনোমেট্রির সূত্রগুলি গেল। সো মোটামুটি ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশনের যে সকল মিল রাখা সূত্রগুলো ছিল আমরা সেগুলো শেষ করেছি।
এখন আমরা ইন্টিগ্রেশনের কিছু বাকি সূত্র দেখব এবং তারপরে আমরা দেখব ইউভি মেথড এবং লিয়েট মেথড, ইন্টিগ্রেশনের লিয়েট মেথড এবং ডিফারেন্সিয়েশনের ইউভি মেথডটা দেখব। ওকে, তার আগে আমরা ইন্টিগ্রেশনের বাকি সূত্রগুলো দেখব। আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি যখন ইন্টিগ্রেশন দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেশনে cos x এর সূত্র শিখেছিলাম, sin x এর সূত্র শিখেছিলাম, কিন্তু এখানে sec স্কয়ার x এর cosec স্কয়ার x এর sec x tan x cosec x cot x শিখেছিলাম, কিন্তু আমরা sin x অথবা cos x বাদে ত্রিকোণমিতিক অন্য ফাংশনগুলোর সূত্র শিখি নাই, সেগুলো একটু দেখাই দেই। ইন্টিগ্রাল tan x is equal to ln sec x। ওকে, লনের পরে কোনো নেগেটিভ হয় না, তাই এটা মডুলাস আকারে ব্যবহার করবো। এটা কিভাবে আসলে আপনি একটু দেখেন যে এটা আসলে একটা ইন্টিগ্রেশনের টাইপ থেকে সমাধান করতে হয়। তো আমি বলি এটা কিভাবে আসলো। tan x আমরা লিখতে পারি, এখানে dx হবে, tan x লিখতে পারি sin x বাই cos x dx। cos x হলো এমন একটা ফাংশন যার ডিফারেন্সিয়েশনটা উপরে আছে, cos x এর ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাই জন্য এইটা আপনার মানে এটা আপনার আসে লন, তার ডিফারেন্সিয়েশনটা হলো মাইনাস আর কি, মাইনাস তো আমরা সামনে নেই, তো সামনে যদি নেই তাহলে লন আপনার আসে, যেটা নিচে থেকে তার ডিফারেন্সিয়েশনটা হয় আর কি cos x। তো এই মাইনাসটা উঠানোর জন্য আমরা 1 বাই cos x লিখি। মানে এটা তো আসলে ইলাবোরেট একটা পড়া আছে, আমরা স্কিপ করি বোঝানোটা স্কিপ করি। আপাতত এই সূত্রগুলো আমি দেখাই দিচ্ছি যেহেতু এটা ঠাড়া মুখস্থ করার মতোই হবে আর কি, আপনারা যখন ম্যাথ করবেন তখন নিজেরাই এটা বুঝতে পারবেন। আচ্ছা, ইন্টিগ্রাল cot x dx, এটা সূত্র হলো ln sin x। ঠিক আছে, দুই সূত্রের মধ্যে মিল আছে, জাস্ট ফারাকটা হলো যে এইখানে sec x আছে, এখানে sin x আছে, হ্যাঁ এটুকুই ফারাক, আর দুইটাকে সেম ভাবেই ডেরিভ করা যায় আর কি। আচ্ছা, তারপরে আমরা শিখি নাই হলো sec x এর সূত্র, sec x dx, এটারও একটা প্রমাণ আছে। তো আপাতত আমি শুধুমাত্র সূত্রটা নিয়ে আলোচনা করব। sec x প্লাস tan x, লনের পরে কোনো নেগেটিভ হয় না, তাহলে sec x dx এর সূত্র হলো মানে ইন্টিগ্রাল sec x dx is equal to ln মডুলাস অফ sec x প্লাস tan x। এটার সাথে সি আপনারা যোগ করতে পারেন। আচ্ছা, এটার আরেকটা সূত্র আছে যেটা খুব একটা লাগে না, তাও বলে রাখি, ln tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2। ওকে, মডুলাস প্লাস সি, এটা খুব একটা লাগে না। ওকে, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দরকার নেই। আর যাদের মুখস্থ রাখার মানে তীব্র ইচ্ছা তারা মুখস্থ রাখতে পারেন, ডাজন্ট নিড। আচ্ছা, ইন্টিগ্রাল cosec x dx is equal to ইন্টিগ্রাল cosec x dx এর সূত্র কি হবে? এটা হলো ln cosec x minus cot x মডুলাস। আচ্ছা, তো এখানে প্লাস সি আপনারা যোগ করতে পারেন। এটার আরেকটা সূত্র আছে ln tan x বাই 2, এটা মডুলাস প্লাস সি। আচ্ছা, এখানে কিন্তু এই সূত্রটা মুখস্থ মাস্ট, এটা ফেলে দেওয়ার মতো সূত্র না, কিন্তু এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আচ্ছা, যাই হোক, তো দুইটা সূত্রের এটা তো এক্সট্রা ভাবে মনে রাখতে হবে। এই সূত্র এবং এই সূত্রটার মধ্যে মিল রয়েছে, লন আছে, সেক দিয়ে শুরু, এটাও সেক দিয়ে শুরু, এখানে সেক, এখানে কোসেক, এখানে কোসেক, বাট এখানে প্লাস আছে, এটাতে মাইনাস আছে। তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে tan x, tan এর পরে আসে কট, এখানে কট, যেহেতু ক দিয়ে শুরু, এটা ক দিয়ে শুরু। ওকে, আর ক দিয়ে যেহেতু শুরু, তাই জন্য এখানে মাইনাস হয়েছে, এটা আপনারা কল্পনা করতে পারেন আর কি। সো এই চারটা গেল আমাদের, যে চারটা ত্রিকোণমিতিক ফর্মুলা ছিল যেগুলো আমাদের করানো হয়নি সেটা। ওকে, তারপরে আসি, ফর্মুলাটা হলো এরকম যে ইন্টিগ্রাল dx a স্কয়ার প্লাস x স্কয়ার আর কি is equal to, সো এই সূত্রটা হলো 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। আমরা একটা সূত্র শিখছিলাম না যে এরকম 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু dx তো লাগবে আর কি, তো
ওটা স্কিপ করলাম আর কি। সো এই সূত্রটা আমরা শিখছিলাম 1/tan ইনভার্স x প্লাস c। প্রায় ওইরকম সূত্র, এখানে জাস্ট a স্কোয়ার আসে, এই জন্য a স্কোয়ারটা 1/a আইতেছে আর x/a আইতেছে। তো এটা প্রায় সেম সূত্র, একটু ডিফারেন্স আছে। আচ্ছা যাই হোক, এটা আমাদের কনসার্ন না। আচ্ছা, আমাদের তারপরে সূত্রটা হলো ইন্টিগ্রাল dx a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2a ln a প্লাস x a মাইনাস x প্লাস c। তারপরের সূত্র হলো 1/dx x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2a ln x মাইনাস a x প্লাস a প্লাস c। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে এই দুইটা সূত্র প্রায় সেম আছে। 1/2a দিয়ে শুরু, লন আছে, তারপরে এটাতে a প্লাস x আছে, এটাতে x মাইনাস a আছে। একটা কথা বলে রাখি যে আমরা আমাদের কল্পনাতে চিন্তা করে নিব যে এই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার এটা একটা খুব পাওয়ারফুল ক্যারেক্টার এই সূত্রগুলোর ক্ষেত্রে। ওকে, সূত্রগুলোর ক্ষেত্রে a স্কোয়ার প্লাস মাইনাস x স্কোয়ার একটু পাওয়ারফুল ক্যারেক্টার। ওকে, কেন চিন্তা করবো সেটা একটু পরে আমরা এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। ওকে, তারপরে আরো তিনটা সূত্র আছে। ইন্টিগ্রাল dx রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এইটার সূত্রটা আসে সাইন ইনভার্স x/a প্লাস c। আপনারা এই সূত্রটা খুব দেখে পরিচিত লাগবে, কারণ ইন্টিগ্রাল dx রুট 1 মাইনাস x স্কোয়ার, এটা শিখছিলাম সাইন ইনভার্স x প্লাস c। সেম ভাবে এখানে a আছে, এখানে 1 আছে। ওকে, যাই হোক, তারপরে আসি dx রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। বললাম না এই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার পাওয়ারফুল, এই জন্য আলাদা ভাবে বসতেছে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখেন যে x স্কোয়ার মাইনাস a স্কোয়ারের সূত্র হলো লন x লিখবেন, তারপরে হরে যেটা থাকবে সেটা তুলে দিবেন, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c। তারপরে সূত্রটি হলো dx আর যেটা বাকি থাকে x স্কোয়ার প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু লন x প্লাস হরে যেটা থাকবে সেটা a স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস c। দেখেন এই দুটো সূত্র কিন্তু সেম, জাস্ট এখানে যে মাইনাসটা আছে, যদি আরো সেম করতে চান তাহলে এটাকে এইভাবে লিখতে পারেন x স্কোয়ার প্লাস a স্কোয়ার। আসলে প্লাসের ক্ষেত্রে আগে পরে কোনোটা ম্যাটার করে না, বাট মাইনাসের ক্ষেত্রে a স্কোয়ার মাইনাস আগে, মানে ধ্রুবকটা আগে পরে চলক, এখানে আগে চলক পরে ধ্রুবক, এরকম আর কি। সো দেখেন এই দুইটা সূত্র কিন্তু সেম, এটা একটু আলাদা, এখানেও কিন্তু সেম ছিল, এখানে এই সূত্রটা আলাদা ছিল একটু, এই দুটো সূত্র সেম ছিল। ওকে, তারপরে আসেন তারপরে সূত্র তিনটা একটু কঠিন আছে, মানে এটা বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। ইন্টিগ্রাল রুট a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, বললাম না a স্কোয়ার মাইনাস x স্কোয়ার পাওয়ারফুল আছে, ওকে আগে লিখতে হবে এখন থেকে। x/2 রুট, মানে হরে যেটা থাকবে সেটা লিখে ফেলবো, x/2 লিখে a স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/a প্লাস c। এর আগে যে সূত্র শিখছিলাম সেখানে 1/রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ছিল, সেখানে আমরা এই সূত্রটা অ্যান্সার হিসেবে পাইছিলাম, এটা এইখানে বসাবো। ওকে, এটা গেল এই সূত্রটা। তারপরে রুট ওভার x স্কোয়ার প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা সবগুলো শেষে কিন্তু dx হবে, হ্যাঁ বসাইতেছে না ফাস্ট করার কারণে, x/2, তারপরে হরে যেটা আছে সেটা লিখে ফেলবো, x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2, সেম ভাবে যেটার মতোই, তিনটা সূত্রই প্রায় সেম, লন x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস a স্কোয়ার, অর্থাৎ x এর পরে যেটা থাকবে সেটা বসিয়ে ফেলবো। যে আগের সূত্র কিন্তু আমরা এটা যখন 1/রুট ওভার x স্কোয়ার প্লাস a স্কোয়ার শিখছিলাম, তখন কিন্তু এই পোর্শনটুকু আমরা অ্যান্সার হিসেবে পাইছিলাম।
ওকে, প্লাস সি, আবার রুট ওভার, এবার থাকতেছে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা একটু দুর্বল ক্যারেক্টার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স বাই টু, হরে যেটা আছে সেটা লিখে ফেলবো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইখানে আর প্লাস হবে না, এখানে একটু ব্যতিক্রম, মাইনাস হবে, এবং এটা এ স্কোয়ার মাইনাস টু হবে। আবার লন এক্স প্লাস যেটা থাকবে সেইটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তিনটার সূত্র কিন্তু দেখেন সেম সেম কিন্তু তিনটা সূত্র, বাট এখানে একটু যে ডিফারেন্স গুলো থাকে, এখানে মাইনাস হইতেছে, এখানে প্লাস হইতেছে, এখানে আবার লনের পরে সবকিছু হইলেও এখানে আলাদা থাকতেছে। আগের সূত্রগুলোতে আমরা 1/, করে যে সূত্র অ্যান্সার হিসেবে পাইছিলাম সেগুলো এখানে পাইতেছি। তো সূত্র এই তিনটা দেখেন, এই পোর্শনটুকু কিন্তু সেম, পোর্শনটুকু কিন্তু সেম, এই যে এই জিনিসটা কমন সবগুলোতেই, ঠিক আছে। সো এই তিনটা সূত্র। এবারে আমরা আসি ইউভি মেথড এবং লিয়েট মেথড নিয়ে। আচ্ছা, ইউভি মেথড এবং লিয়েট মেথড নিয়ে কেমন সেটা বলি। ইউভি মেথড থাকে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোনো ইউভি মেথড থাকে না। ধরেন দুইটা ফাংশন গুণ আকারে আছে ইউভি, এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে ফার্স্টে কি করতে হবে, একটা কে স্থির রাখবো, অন্যটা ডিফারেন্সিয়েশন করব, এবং পরে অন্যটাকে স্থির রাখবো, অপরটা ডিফারেন্সিয়েশন করব, এরকম আর কি। এটা খুব প্রচলিত নিয়ম এবং এটা নিয়ে খুব মিম টিমও চলে। এটা আপনারা ম্যাথ করলে বুঝতে পারবেন যে প্রথমটাকে স্থির রাখবো, পরেরটাকে ডিফারেন্সিয়েট করবো, আবার যোগ, পরের আরেকটাকে স্থির রাখবো, পরেরটাকে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। এবং ডিফারেন্সিয়েশন কিন্তু একটা চেইন রুলের মতো কাজ করে, এবং এটা খুব ইজি একটা জিনিস, সূত্রগুলো মুখস্থ রাখলে আপনারা করতে পারবেন। আরেকটা হলো ডিডিএক্স অফ ইউ বাই ভি। এটার ক্ষেত্রে হরটা স্কোয়ার হবে এবং হর স্থির থাকবে, ডিইউ ডিএক্স মাইনাস ডিইউ ডিএক্স, তারপরে ইউ স্থির থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন হবে, হর স্কোয়ার, হর স্থির থাকবে, লবের ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ ভি এর ডিফারেন্সিয়েশন, ইউ স্থির ভি এর ডিফারেন্সিয়েশন। ওকে, এই দুটো হলো ইউভি মেথড। আচ্ছা, তারপরে একটা আসে, সেটা হলো লিয়েট মেথড। ইন্টিগ্রেশনের লিয়েট মেথডটা কিরকম, যদি দুইটা ফাংশন থাকে এরকম ইন্টিগ্রেশন ইউভি এর মতোই, যদি দুটো ফাংশন থাকে তাহলে যে ফাংশনটা সহজ তাকে ইউ ধরা হয়, যে ফাংশনটা কঠিন সেটাকে ভি ধরা হয়, এবং ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা হয়, ঠিক আছে। সো সূত্রটা বলি কিরকম, ইন্টিগ্রাল ইউভি এরকম যদি থাকে, ডিএক্স ইউভি ডিএক্স যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিরকম হয়, ইউ স্থির থাকবে, ভি এর ইন্টিগ্রেশন হবে মাইনাস ইন্টিগ্রাল ইউ এর ডিফারেন্সিয়েশন, আবার ইউ এর ডিফারেন্সিয়েশন হওয়ার পরে এটা আসলে ব্র্যাকেটের মধ্যে থাকে, ইন্টিগ্রাল হয় ভি এর ডিএক্স। ওকে, সো ফার্স্টে আমাদের ইউ ভি এর ক্ষেত্রে ইউ স্থির থাকে, ভি এর ইন্টিগ্রেশন হয় মাইনাস ইন্টিগ্রাল হয় এই বড় জিনিসের মধ্যে কি থাকে, ইউ এর ডিফারেন্সিয়েশন থাকে, তার সাথে গুণাকারে থাকে ভি এর ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এটা খুব লেন্দি একটা মেথড। তো এটা ছাড়াও আরেকটা জিনিস করা হয়, টেবুলার মেথড বা ডিআই মেথড। সেখানে ডি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা হয়, যেটা সহজ ফাংশন থাকে আমরা সেটার ডিফারেন্সিয়েশন করব, মানে যেটা সহজ ফাংশন থাকে সেটার আমরা ইন্টিগ্রেশন করব, এবং যেটা কঠিন থাকে সেটার আমরা ডিফারেন্সিয়েশন করবো, অর্থাৎ যেটা কোনটা ইউ এবং কোনটা ভি করতে হয় সেটা আর কি, দিয়ে ধীরে ধীরে এটা আসে আর কি। সেই প্রসেসে আমরা যাইতেছি না, আমরা প্রসেসটা ছাড়া লিয়েট কিরকম ভাবে হয় সেটা একটু বলি। অর্থাৎ যেটা আমাদের পক্ষে ইন্টিগ্রেশন করা কঠিন সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করি এই ভি। সো এটার ক্ষেত্রে বলি কিরকম হয়। তো যেটা আমাদের কঠিন ফাংশন সেটাকে আমরা পর্যায়ক্রমে ধরবো। তো এটা লিয়েটে বলে লগারিদমিক ইনভার্স ট্রাইগোনোমেট্রিক অ্যালজেব্রিক ট্রাইগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল। ওকে, সো এক্সপোনেনশিয়াল গুলো আমাদের সব থেকে সহজ হয় ইন্টিগ্রাল করা। সো এই দিক থেকে এইদিকে যত যাব
তত ভি ধরবো, এবং এই দিককার গুলো থাকবে ইউ, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ইউ ধরবো যদি আমাদের ফাংশনে থাকে, অথবা ট্রাইগোনোমেট্রিক ধরবো ইউ যদি আমাদের ফাংশনে থাকে, অর্থাৎ এগুলোর ইন্টিগ্রাল করা সহজ। তো লিয়েটের সবগুলো দ্বারা কি বোঝায় একটু বলি। যত নিচে আসবো তত সেটাকে ভি ধরার প্রবণতা বা সহজ ধরার, যেটাকে আমরা ইন্টিগ্রাল করবো, ভি ধরার প্রবণতা অর্থাৎ যেটাকে আমরা ইন্টিগ্রাল করবো, আর উপরের গুলোকে আমরা ডিফারেন্সিয়েট করার ট্রাই করবো। এলে হলো লগারিদমিক, লগারিদমিক। আইতে হলো ইনভার্স, ট্রিগোনোমেট্রি। এতে হলো অ্যালজেব্রিক, টিতে হলো ট্রাইগোনোমেট্রিক, ইতে হলো এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল কোনগুলো? ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এটা এক্সপোনেনশিয়াল। ই টু দি পাওয়ার এক্স কিন্তু আবার লগারিদমিক ফেল না, লগ, লগ ফাংশন এবং লন ফাংশন গুলো হলো লগারিদমিক। ওকে, ইনভার্স, সাইন ইনভার্স থেকে শুরু করে কোসেক ইনভার্স। ওকে, আচ্ছা, অ্যালজেব্রিক, যে কোনো অ্যালজেব্রিক লিনিয়ার ফাংশন ধরতে পারো, লিনিয়ার, লিনিয়ার এগুলোর ইন্টিগ্রেশন করা তো খুবই সহজ, এ এক্স প্লাস বি এই টাইপের গুলা। এছাড়াও অ্যালজেব্রিক যে কোনো ফাংশন সেটা অ্যালজেব্রিকের মধ্যেই পড়ে, যেরকম এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x, এগুলো যদি তোমাকে দেয় তাহলে সেটার ইন্টিগ্রেশন করা খুব সহজ। ত্রিকোণমিতিক বলতে গেলে সাইন থেকে শুরু করে কোসেক পর্যন্ত সবগুলো ত্রিকোণমিতিক ফাংশন। এক্সপোনেনশিয়াল তো বলেই দিলাম। ওকে, সো এগুলো যেগুলোর উপরে আছে সেগুলোকে ডিফারেন্সিয়েট এবং এগুলোকে ইন্টিগ্রেট করবো। তো আমাদের এই সূত্রগুলো এবং এই ইউভি এবং লিয়েট মেথডগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের অঙ্ক করার ক্ষেত্রে। তো সূত্রগুলো আমরা বারবার রিভিশন দিব, বারবার লিখবো অথবা ফ্ল্যাশ কার্ড ইউজ করবো, বারবার প্র্যাকটিস করবো, যাতে আমাদের ক্যালকুলাস সহজবোধ্য মনে হয়। সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ।